অনেক বড্ডা মাথাওয়ালা দেখবেন বসে বসে কি অ্যানালাইসিস করবে, আমেরিকার ষড়যন্ত্র, ইন্ডিয়ার ষড়যন্ত্র, অমুক ষড়যন্ত্র। আরে ভাই, আসল কথা বলেন না কেন? মানুষের জীবন বিধান আল্লাহ পাঠিয়েছেন। মানুষ যখন আল্লাহটা বাদ দিয়ে নিজেরা যখন বিধাতার আসনে বসেছে, তখন মানুষের জীবন নরককুণ্ড হয়েছে। আমাদেরকে আলেমরাও বলে নাই, তারা খালি বলছেন ওয়াজ করুম টাকা দাও, ইমামতি করুম টাকা দাও, মুদ্দা দাফন করুম টাকা দাও, কোরআন খতম দিমু টাকা দাও, তোমার আব্বা মারা গেলে 40 খাওয়ামু টাকা দাও। এগুলো শিখাইছে ওরা আমাদেরকে। কিন্তু আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানলে ঈমান থাকে না, এটা আমাদেরকে শিখায় নাই। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না। বাস্তবে আমরা আল্লাহর বিধান না মেনে ব্রিটিশ খ্রিস্টানের আইন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করছি। আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা রাসূল বিশ্বাস করি, ওকে। আমরা নিজেদের নাম আব্দুল্লাহ রাখি, ওকে। হজ করতে যাই। মক্কার কাফেররাও এরকম আল্লাহ বিশ্বাস করত, হজ করত, খাতনা করত, তারাও কিন্তু আল্লাহ বিশ্বাস করত। কিন্তু তাদের যেমন ঈমান ছিল না, আজকে এই সমাজের মানুষেরও ঈমান নাই। আগামীতে নির্বাচন হলেও কোন ধরনের শান্তির আশা আমি দেখি না। কারণ নির্বাচিত প্রতিনিধি যারা আসবেন, তারা এসেই চলমান বিদ্যমান বস্তা পচা ব্যর্থ এই ব্যবস্থাই কায়েম করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুত তাওহীদ আন্দোলন, এই আন্দোলনটা যিনি প্রতিষ্ঠা করেছেন, ওনার সম্পর্কে আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন। আজকে তিনি দুনিয়াতে নাই। 2012 সালে তিনি ইন্তেকাল করেছেন। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী জমিদার পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। তিনি কি বলেছেন? ওনার জন্ম 25 সালে। তিনি ব্রিটিশদের শাসন ব্যবস্থা দেখেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন যৌবনকালে। তিনি বলেছেন যে মুসলমান একটা জাতি, এই জাতি এক সময় দুনিয়াকে লিড দিয়েছিল। আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, চীন সুপার পাওয়ার। আপনারা কি জানেন মুসলমানরা তার থেকেও বড় সুপার পাওয়ার ছিল এক সময়? এটা তো জানে না সাধারণ মানুষের বোধগম্যের বাহিরে, জিনিসটা জ্ঞানের বাহিরে। সাধারণ মানুষকে এটা জানানো হয় নাই। সাধারণ মানুষকে জানানো হয়েছে গণতন্ত্র ভালো, গণতন্ত্র আমাদেরকে অধিকার দিবে, গণতন্ত্র আমাদেরকে মানবাধিকার প্রতিষ্ঠা করবে, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবে, মানবাধিকার প্রতিষ্ঠা করবে। গণতন্ত্রের মতো ভালো খাবার আর নাই। গণতন্ত্র খাইতে খাইতে পেট ফুলে আমাদের এই মোটা হয়েছে। এরপরেও জোর করে গণতন্ত্র খাওয়াবে। ইমামুজ্জামান বলেছেন মুসলমানরা একসময় দুনিয়া শাসন করেছে। দুনিয়ার এমন কোন সামরিক শক্তি ছিল না মুসলমানদের উপরে কথা বলতে পারে, এমন কোন অর্থনৈতিক পাওয়ার ছিল না যে মুসলমানদের অর্থনৈতিক পাওয়ারের বেশি হতে পারে। সেই মুসলমান আজকে কোথায়? এটাই হলো কথাটা। এর কারণটা কি? এই কারণ হিসেবে তিনি বলেছেন যে আমরা আল্লাহ রসুল যে ইসলামটা দিয়ে গেছেন, আমরা সেই ইসলামটা হারিয়েছি। ওই ইসলাম লস্ট, রসুলের ইসলাম নাই। কেমনে নাই? এই কথা বলার সাথে সাথে আমাদের সমাজের এক শ্রেণীর আলেম ওলামা, ওনার মাথার চান্দি গরম হয়ে গেছে ওনাদের। কি বলে এই কথা? বাইজিদ খান পন্নী বলছে যে মানুষ যে ইসলাম মানে ওটা নাকি আল্লাহর ইসলাম না। তখন তিনি একটা উত্তর দিলেন যে বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়। আমার হাতে একটা বস্তু আছে, এটা বলেন তো এটার নাম কি? এই ঘড়িটার উদ্দেশ্য কি? সময় না দিলে এর দাম আছে, এর মূল্য আছে। আচ্ছা, এই যে এটা ফ্যান দিচ্ছেন, এই ফ্যানগুলা এর উদ্দেশ্য কি? বাতাস। বাতাস না দিলে ইসলামের একটা উদ্দেশ্য আছে না? ইসলামের উদ্দেশ্য কি ছিল? ইসলাম একটা জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন শেষ নবীর উপরে। এর একটা উদ্দেশ্য আছে। এর উদ্দেশ্য হচ্ছে এটা প্রতিষ্ঠা করে মানুষ দরজা খুলে ঘুমাবে। এটাই যদি না হয় তাহলে ইসলামের কোনো মূল্য নাই, ওটা ইসলাম না। তাহলে আল্লাহ এক, রসুল এক, এ কোরআন কয়টা, এ কেতাব কয়টা, তা মুসলমান জাতি হবে কয়টা, মুসলমানদের নেতা হবেন কয়জন? হিসাব কি কোনো বুঝতে কোনো কঠিন আছে? এক আল্লাহ,
এক কোরআন, এক কাবা, এক নবী, জাতি হবে একটা, নেতা হবেন একজন। আর মুসলমান মানবে কার আইন? আল্লাহর আইন, আল্লাহর বিধান। এই তো মুসলমান নাকি? এখন আসেন, বর্তমানে 57টা রাষ্ট্র আমরা টুকরা টুকরা হয়ে গেলাম। আমরা একটা রাষ্ট্র, পাকিস্তান আলাদা একটা রাষ্ট্র, ইন্দোনেশিয়া একটা রাষ্ট্র, মালয়েশিয়া একটা রাষ্ট্র। লক্ষ লক্ষ পীর, এক এক পীরের এক এক তরিকা, এক এক সিস্টেম। হাজার হাজার ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ আলেম ওলামা, বিভিন্ন সংগঠনে তারা বিভক্ত। আগামী দিন নির্বাচন হবে, তারা বলছে, ইন্টারিম গভর্নমেন্ট বলছেন ইলেকশন হবে। বামপন্থী সংগঠন যদি 20টা হয়, ইসলামিক সংগঠন আছে 50টার উপরে। ইলেকশন করবে, জনগণকে বলবে আমার মার্কায় ভোট দাও, তুমি জান্নাত যাবে, এটা জান্নাতের টিকিট। কিন্তু জান্নাতের টিকিট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কথা হচ্ছে, এই যে ফেরকা, তরিকা, দল, উপদলে আমরা মারামারি করে আমরা ধ্বংস হয়ে গেলাম। আমাদের পরাজয়ের এই অন্যতম কারণ, আমরা এক আল্লাহর বান্দা, এক কোরআনের অনুসারী, এক নবীর উম্মত, হাজার হাজার টুকরায় ফেরকায় বিভক্ত হয়ে আমরা আজকে হানাহানিতে লিপ্ত। এই উদাহরণটা, এখানে একটা টুকরা কাগজ আছে, এই কাগজটা আমি মাঝে মধ্যে আমার লাগে, এক টুকরা কাগজ। এই কাগজের উদ্দেশ্য কি? বলেন বলেন, এটার উদ্দেশ্য কি? লেখা। আমি যদি মধ্যখানে 2 টুকরা করি, এটা কি হয়ে যাবে বলেন তো দেখি? লেখার উদ্দেশ্য হবে আবর্জনা। এই যে আবর্জনা, 200 কোটি মুসলমান, 200 কোটি। বাড়ির পাশের মিয়ানমার 24 লাখ, ওরে মাত্র 10,000 আরাকান আর্মি আমাদের হাজার হাজার বর্গ মাইলের জন্মভূমি থেকে বিতাড়িত করে এদেরকে আমার নোয়াখালী ভাষান্তরে থাকে। এখন এরা জাতিসংঘের ত্রাণ ভিক্ষার। ফিলিস্তিনের 1 লক্ষ মুসলমানকে হত্যা করেছে গত 1 বছরে। এর খবর আপনাদের জানা আছে। আমি আন্তর্জাতিক খবরগুলি বলতে গেলে বলবে এই সংকট তো আমাদের না, ওটা ফিলিস্তিন, ওটা মিয়ানমার। আমাদের কি? আমাদের কথা বলেন। এবার আমাদের কথা বলি। এই বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি আমরা বলি 92% মুসলমান। দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়ে গেল। আপনারা কি সরকার কম দেখছেন? আন্দোলন কম দেখছেন? ইলেকশন কম দেখছেন? কয়দিন পর পরে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়। আমি নিজে 90-এর এরশাদ বিরোধী আন্দোলন করি, তখন আমি কলেজে পড়ি। আমাদের মিছিল ছিল এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবি। এখন আমাদের সন্তানের সমতুল্য এই বাচ্চারা এখন ওই স্বৈরাচার আন্দোলন করেই যাচ্ছে। যে বেটা ক্ষমতায় যায়, কয়েকদিন পরে সে স্বৈরাচার হয়ে যায়। ব্যাপারটা কি? বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়িয়েছে? বাংলাদেশের পরিস্থিতি আপনাদেরকে বলার আর নতুন করে কিছু নাই। এমন কোনো দিন নাই মব হয় না, এমন কোনো দিন নাই ডাকাতি নাই, চুরি নাই, রাহাজানি নাই, খুনাখুনি নাই। এর প্রায় $105 বিলিয়ন ঋণ বিদেশের কাছে। তো কাজেই এই দেশের পরিস্থিতি সামনের দিকে আরো ভয়াবহ হবে। আপনাদের এই নরসিংদীতে গত কয়েক বছরের একটা হিসাব দিল, 1 বছরে নাকি কয়েক বছরে, প্রথম আলোতে আসছে খবরটা, 190 জন মানুষ, জননেতা, সাধারণ মানুষটা সব খুন, মার্ডার, হাজার হাজার খুন, মার্ডার, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, অর্থ পাচার, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে। এখন কথা হচ্ছে, এই পরিস্থিতি আর কতদিন আপনারা ওয়েট করবেন, দেখবেন এর সমাধান কি। আমরা বলেছি যে মানুষ কোন পথে চললে, কোন বিধান মানলে মানুষ শান্তি পাওয়া যাবে আল্লাহ জানেন। মানুষকে কে সৃষ্টি করেছেন? ধরেন টয়োটা কোম্পানি গাড়িটা বানানোর সময় টয়োটা কোম্পানি গাড়ির একটা ম্যানুয়াল বুক দিয়েছে নাকি? কত মাইল চলবে, চাকা কত নাম্বার, গিরিজ কত নাম্বার, মোবিল কত নাম্বার, এই সমস্ত কিছু ম্যানুয়াল বুক। ওই কোম্পানি জানে গাড়িটা কতদিন, তার প্রাণ শক্তি কতখানি। এখন এই কোম্পানি যখন বানিয়েছে, ম্যানুফ্যাকচার যারা করেছে তারা জানে এর ভালো মন্দ কোন সাইডটা। ঠিক তেমনি আমাদের এই মানুষ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের চলার জন্য একটা ম্যানুয়াল বুক দিয়েছেন। কোন দিকে চলবো, কোন দিকে চলবো না, কোন দিকে বাঁক নিব, কোন দিকে বাঁক নিব না। আমার ব্যক্তি জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার আধ্যাত্মিক জীবন, আমি যেন কারো কাছে যাওয়া না লাগে। এই জন্য তিনি বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, কামেল করে দিলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে তোমাদের জন্য প্রেসক্রাইব করলাম, মনোনীত করলাম। তোমরা অন্য কোনো কিছু দায়ও না।
ফিসিলমে কাফা, পূর্ণরূপে তোমরা দাখিল হবা ইসলামে। তোমরা শিরিক করবা না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিছু মানবা না, হবে না। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা দেওয়া হবে তোমাদেরকে যদি কিছু মানো, কিছু না মানো। আমরা কি করেছি? আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার গাইডলাইন, তার বিধান, তার হুকুম প্রত্যাখ্যান করে নিজেরা নিজেদের বিধান বানিয়ে নিয়েছি। ফলে আমাদের আজকের এই অশান্তি। এখন আমাদের প্রথম প্রস্তাব, প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দিলেন, দ্বীনুল হক, ইসলাম, আল্লাহ নবীর মাধ্যমে। সেই ইসলামটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করে তিনি প্রমাণ দিলেন যে আরবের জাহিলি সমাজে যে অন্যায় অশান্তি ছিল সেটা নির্মূল হয়ে ন্যায় বিচার, শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। তিনি চলে যাওয়ার পরে ওনার সাহাবীরা রক্ত দিয়ে খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে অর্ধ দুনিয়াতে সেই ইসলামটা প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আমরা হতভাগা দুর্ভাগা মুসলমান, আমরা সেই আদর্শ বাদ দিয়েছি, সেই তাওহীদ বাদ দিয়েছি, সেই ঈমান বাদ দিয়েছি। এখন সামনে কিন্তু ধ্বংস ছাড়া আর কোনো পথ নাই। মানব জাতিকে আর বাঁচাইতে পারবে না। গত বছর আমি গরুর গোশত কিনলাম 500 টাকা, এইবারে যায় বাজারে 800 টাকা, 300 টাকা গরুর গোশত দাম বেড়ে গেল কেন? এটা যে একটা অর্থনৈতিক ব্যাপার আছে, এখানে আমদানি রপ্তানির একটা ব্যাপার আছে, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট একটা পলিসি, একটা সিস্টেম আছে, ডলারের একটা কারসাজি আছে, অনেক কিছু আছে এখানে। এই ব্যাপারগুলি, এই ব্যবস্থাগুলি ওনারা বুঝেন না সাধারণ মানুষ। এখন আমার কথা হচ্ছে, এই সামনে পরিস্থিতি ভয়াবহ। কি আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা, আমরা এই হানাহানির রাজনীতি, আমরা কামড়ির রাজনীতি, একদল ক্ষমতায় যায় নির্বাচনের মাধ্যমে, ক্ষমতায় যাওয়ার পরে কিছুদিন পরে তারা স্বৈরাচার হয়ে যায়। স্বৈরাচার হয়, তারা লক্ষ লক্ষ টাকা পাচার করে দেয়। তাদের সীমাহীন দুর্নীতি, আত্মীয় স্বজনের নামে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি, কল কারখানা, রাষ্ট্রের লুণ্ঠন প্রক্রিয়া চলতে থাকে। ফ্যামিলির লোকেরা সীমাহীন ভোগ বিলাসে লিপ্ত থাকে। এগুলি সাধারণ মানুষ দেখতে দেখতে মানুষ পাগল হয়ে গেছে। শ্রীলঙ্কায় তারা সরকারকে তাড়িয়ে দিয়েছে একই কায়দায়, বাংলাদেশের সেম কায়দায়। ইন্দোনেশিয়া দেখলাম একেবারে মন্ত্রীর বাড়িঘর লুটপাট করে টেলিভিশন নিয়ে যাচ্ছে। নেপালে দেখলাম প্রধানমন্ত্রীর বউরের ভিতরে রাইকে আগুন লাগাই দিচ্ছে। কি এক ভয়ানক কারবার চারবার। ব্যাপারগুলি খুব বুঝার আছে, কিন্তু এটা হলো রাজনৈতিক ব্যবস্থার পতনের ফল, রেজাল্ট। এখন এক একজন এক এক ব্যাখ্যা করবে। দেখবেন অনেক বুদ্ধিজীবী, অনেক মোটা মাথা, আমাদের এলাকায় বলে বড্ডা মাথা, অনেক বড্ডা মাথাওয়ালা দেখবেন বসে কি অ্যানালাইসিস করবে, আমেরিকার ষড়যন্ত্র, ইন্ডিয়ার ষড়যন্ত্র, অমুক ষড়যন্ত্র। আরে ভাই, আসল কথা বলেন না কেন? মানুষের জীবন বিধান পরিচালনা আল্লাহ পাঠিয়েছেন। মানুষ যখন আল্লাহটা বাদ দিয়ে নিজেরা যখন বিধাতার আসনে বসেছে, তখন মানুষের জীবন নরককুণ্ড হয়েছে। এখানে নানান ধরনের জটিল তাত্ত্বিক ব্যাখ্যা করবে, দেখবেন কঠিন কঠিন তত্ত্ব ব্যাখ্যা। এই হইছে, ওই হইছে, এই হইছে, এই হইছে। আরে ভাই, আসলটা বলেন, আসল সমস্যা বলেন। আসল সমস্যা হচ্ছে এই যে রাজনৈতিক ব্যবস্থা, এটা ব্রিটিশদের তৈরি করে যাওয়া, তাদের উগলে দেওয়া বমি আমরা খাচ্ছি। তাদের বদ হজম, তারা এটা কিন্তু খায় নাই। এই ডেমোক্রেসি ওরা খায় নাই। খাইলে তারা 300 বছর আমাদেরকে তারা বন্দুকের নলে শাসন করতো না। ওরা কি নির্বাচন দিয়েছে একদিনের জন্য ভারতবর্ষে? দেয়নি। তারা 10 নম্বর ডাউনিং স্ট্রিট তারা তৈরি করেছে। তারা বিরাট বিরাট শহর, সেখানে ইউরোপের সবচেয়ে বিখ্যাত। আজকে আমাদের ছেলেরা 40 লক্ষ টাকা খরচ করে ওখানে যায়, আমাদের লুণ্ঠিত সম্পদ। তাই প্রথম কথা হলো, এই রাজনৈতিক ব্যবস্থাকে ক্যান্সেল করতে হবে। আপনারা বলতে পারেন, এই রাজনৈতিক ব্যবস্থা ক্যান্সেল করে আপনি কি প্রস্তাব দিয়েছেন? আমার এই প্রস্তাবনার বই, এই বই নিয়ে আমি সারা বাংলাদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীদের সাথে আমি কথা বলছি। ঢাকা প্রেস ক্লাব থেকে শুরু করে বাংলাদেশের যত ডিসি আছেন, এসপি আছেন, যত বিচার বিভাগের লোক আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, স্কলার যারা আছেন, চিন্তাশীল, মোটামুটি আমি আমার যতটুকু ক্যাপাসিটি আছে আমরা রিস্ক করতে পারছি। এখন আপনি ঘরের মধ্যে তালা আটকে রাখলে তো আমি যেতে পারবো না। আমি যতটুকু রিস্ক করতে পারছি সকল জায়গায় আমাদের এই কর্মীরা, এই সমর্থকরা, এই নারী পুরুষরা খেয়ে না খেয়ে তারা এই প্রস্তাবনা তারা পৌঁছাইয়া দিচ্ছেন। আমি বলেছি যে বর্তমান প্রচলিত তথাকথিত পুঁজিবাদী গণতান্ত্রিক এই ব্যবস্থা, এই কামড়া কামড়ি, এই হানাহানির রাজনীতি থেকে আপনারা বেরিয়ে আসতে হবে।
মানুষ আশা করতেছে যে আগামী দিন ইলেকশন হবে, ইলেকশন হলে জনগণের নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় আসলে শান্তি কায়েম হবে। শান্তি কায়েমের নমুনা দেখেন, বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো, হ্যাঁ, ডাকসু জাকসু রাকসু এগুলো হচ্ছে না। দেখেন নির্বাচন করে আগের দিন আরেক দল বয়কট, বলছে দুর্নীতি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, এই হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইত্যাদি ইত্যাদি। খেয়াল করেন, মানবে না, হবে না, এই সিস্টেমে আসবে না। আপনি জোর করে গেলাইলে ওইটা হবে না। অর্থাৎ আগামী দিন নির্বাচন হলেও কোনো ধরনের শান্তির আশা আমি দেখি না। কারণ নির্বাচিত প্রতিনিধি যারা আসবেন তারা এসেই চলমান বিদ্যমান বস্তা পচা ব্যর্থ এই ব্যবস্থাই কায়েম করবেন। তাড়ি খায় না, তাড়ি, তাড়ি ছিলেন তো তালের তাড়ি, যে তাড়ি খাইয়া আপনি টাল হয়ে যাবেন, একই তাড়ি সামনে আসবে। এই তাড়ি পাল্টাতে হবে, বোতল খালি করতে হবে। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি। সুদ আল্লাহ হারাম করেছেন কোরআনে। এটা বাংলাদেশে নয়, কেবল বিশ্বের কোন আলেম জানেন না, কোন মুফতি জানেন না, কোন মাস্টার জানেন না সুদ হারাম? কে জানেন না? সবাই জানেন। কিন্তু বাংলাদেশের রাষ্ট্র চলে সুদের উপরে। এবারে 16%, 15% সুদ। সুদের মেকানিজম ভয়ঙ্কর, এত সোজা না, এটা বুঝা। আপনাকে প্রথম বলবে 15%, 20 লাখ টাকা দিবে, হিসাব মার পেছে হিসাব করে দেখেন শেষ পর্যন্ত 45% থেকে 48% সুদ হয়, আরো বেশি হয়। এই সুদি কারবারির কারণে অর্থনীতি কিছু লোকের কাছে বন্দী হয়ে গেছে। একটা সিন্ডিকেট কায়েম হয়েছে, তারা বাণিজ্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, তারা পণ্যের মূল্যকে নিয়ন্ত্রণ করে। 10 টাকার কৃষি পণ্য ঢাকা শহরে 80 টাকা হয়, মাঝখানে এই 70 টাকা এই সিন্ডিকেটের পকেটে যায়। কৃষকও পায় না, ভোক্তাও কিন্তু তাদের পকেট খালি হচ্ছে। তো আমার কথা হচ্ছে, এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বাদ দিতে হবে। এটা যতদিন রাখবেন ততদিন শান্তি আসবে না, অর্থনীতিতে কোনো সুবিচার আসবে না। হারাম হালাল, বৈধ অবৈধ, এই দুটা মিলাইয়াই আল্লাহর হুকুম। আমরা ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। অর্থ কি? আল্লাহ, আমরা তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না, বিধান মানবো তোমার, হুকুম মানবো তোমার। এই অঙ্গীকার করার পরে নামাজ পড়ার লাইসেন্স পাইছি। আমি যদি ঈমানে না আনি, নামাজের তো দাম নাই। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। সবাই জানেন, বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। 1 নম্বরে নামাজ না, 1 নম্বরে ঈমান। 1 নম্বরে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা নাম্বার 1, এটা শুরু। 2 নম্বরে আপনি কিন্তু কোরআনে কোথাও পাবেন না আগে নামাজের কথা, সব জায়গায় আছে আগে ঈমান। হাদিসেও দেখেন আগে ঈমান। যার ঈমান নাই তার নামাজের কোনো মূল্য নাই। তাহলে ঈমান 1 নম্বর, 2 নম্বরে সালাহ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে সওম, মানে রোজা, আমরা বলি রোজা। আচ্ছা, এখন আসেন ঈমানের কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ শব্দটার মানে বুঝতে হবে। ইলাহ মানে তিনি সেই সত্তা যার আদেশ মানতে হবে, যার হুকুম মানতে হবে, একমাত্র হুকুমদাতা, একমাত্র আদেশদাতা। অর্থাৎ আমার জীবনে আমি হুকুম মানবো আল্লাহর, বিধান মানবো আল্লাহর। এই যে একমাত্র আল্লাহর বিধান মানার যে অঙ্গীকার, এটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মধ্যে যারা থাকবে তারা অবশ্যই আল্লাহ তাআলা কর্তৃক হারাম হালালের মানদণ্ড মানতেই হবে, না হলে তিনি ইসলাম থেকে আউট। যে কথা আমি বলছিলাম, সুদ ভিত্তিক অর্থনীতি। এখন আপনি সুদ ভিত্তিক অর্থনীতি মানতে পারেন না, 2টি কারণ। 1 নম্বর কারণ ঈমানি বাধ্যবাধকতা, আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করেন, পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে। আংশিক বিশ্বাসের নাম শিরিক। আপনার এই শিরিক যারা করে তারা মুশরিক, তাদের নামাজ রোজা কিচ্ছু হবে না। যেহেতু আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনি পুরা নাস্তিক হয়ে গেলেও আমার কিছু করার নাই। কিন্তু আমার কথা হলো, যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবিসম্ভাবী রূপে আপনাকে পূর্ণাঙ্গ রূপে ঈমান আনতে হবে। আংশিক মানি না, তা হবে না। 2 নাম্বার, এই সুদ ভিত্তিক পুঁজিবাদী, এটাকে ইংরেজিতে বলে ক্যাপিটালিজম। এই ক্যাপিটালিস্ট যারা, পুঁজিপতি যারা, তাদের কাছে ব্যাংকিং সিস্টেমের কারণে, সুদ ভিত্তিক অর্থনীতির কারণে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার ওদের কাছে জমা হয়েছে। জমা করা ইসলামের সরাসরি নীতির পরিপন্থী। অর্থনীতি জমা করতে পারে না, এটা নিষেধ, আল্লাহ নিষেধ করেছেন। তাদের কাছে জমা হয়েছে, এই জমানো টাকা দিয়ে তারা সুদ খাচ্ছে। ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, পৃথিবীর সম্পদ সীমিত,
অসীম নয়, সীমিত সম্পদ যদি কিছু লোকের কাছে বন্দী হয়, ধরুন এখানে আজকে হল রুমে 1000 লোক, 1000 লোকের জন্য আমরা 1000টা কলার ব্যবস্থা করলাম, 1000টা রুটির ব্যবস্থা করলাম। এখানে 100 লোক পরিকল্পিতভাবে 1000 কলা 1000 রুটি নিয়ে এখানে জমা করে রাখলো। তারা বলল যে আগামী 3 দিন আমাদের খাবারের কোনো সমস্যা নাই, আপনারা বাকি 900 লোক খাদ্যের অভাবে মরবেন, কিছুক্ষণ পরে মারামারি করবেন, কিছুক্ষণ পর খুনাখুনি করবেন, কারণ প্রাকৃতিক চাহিদা। আপনি ন্যায় নীতি ধর্ম কর্ম আর কিছুই মাথায় থাকবে না, এখন আমাকে বাঁচতে হবে। এই বাঁচার জন্য আপনি অথচ 900 কলা প্রত্যেকটার জন্যই কিন্তু যিনি আয়োজন করেছেন, আয়োজনকারী কর্তৃপক্ষ, প্রত্যেকের জন্য তিনি বাজেট করেছেন। অথচ আপনারা 100 লোক গায়ের জোরে কি করলেন, 900 কলা 900 পাউরুটি নিয়ে ওখানে স্টক করে রাখলেন, আপনারা মজা করে এখানে খালেন 5টা 7টা করে, আর বাকি 900 মানুষ ক্ষুধার্ত হয়ে বসে আছে। ঠিক এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওনার একটা সিফত হচ্ছে রাজ্জাক, খায়রুর রাযাকিন। আমাদের রিজিক তিনি বন্টন করে দিয়েছেন পাহাড়ে, নদীতে, খালে বিলে, জঙ্গলে, মাটিতে, আকাশে, সকল জায়গায় তিনি রিজিক বন্টন করে দিয়েছেন। এই সম্পদের উপরে প্রত্যেকটা বনি আদমের হক রয়েছে, এটা সৃষ্টিগত অধিকার। এখন সুদ ভিত্তিক অর্থনীতি কি করলো, এটাকে পুঞ্জীভূত করলো একটা নির্দিষ্ট জায়গায়, বাকি মানুষ বঞ্চিত হলো। তাহলে এই বঞ্চনা, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই দুর্নীতি, এই সমস্ত কিছুর মেইন রিজন হচ্ছে অর্থনৈতিক অবিচার, সুদভিত্তিক অর্থনীতি। দুটি কারণে আপনি সুদভিত্তিক অর্থনীতি মানতে পারেন না। এক, ধর্মীয় কারণ, আল্লাহ নিষেধ করেছেন। দুই, এর যে বিষময় ফল, রেজাল্ট আপনি দেখেছেন। এই ফলের কারণে গতকালকের ঘটনা কি ভয়াবহ, নির্লজ্জতা, আমার বলতেও ঘৃণা হচ্ছে এখন। এক ভদ্রলোক ঋণের জ্বালায় তিনি তার স্ত্রী সন্তান 4 জন আত্মহত্যা করেছে, তার বাবা এখনো জীবিত আছে। শুনলাম কি 1200 লোকের মানে সেহেলাম খাওয়াইছে, আরো 1 লক্ষ টাকা ঋণ করিয়া। শুনেন, ঋণের জ্বালায় কিন্তু ওই বেটা আত্মহত্যা করছে, কিন্তু এইবার পরকালে যেন সে আত্মার মুক্তি হয় এই জন্যে আরো 1 লক্ষ টাকা ঋণ করিয়া কি খাওয়াইছে, 40 খাওয়ায়। 40 খাওয়াইছে না? ধর্ম কি বুঝলো, ধর্ম সম্পর্কে তার কনসেপ্ট কতখানি। ইসলামের আসল মেসেজ, এসেন্স অফ ইসলাম, মেসেজ অফ ইসলাম, রিয়েল টিচিংস অফ ইসলাম, এটা কি আছে এখন? নাই। এটার নাম কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, ওভারঅল আইডিয়া। ইসলাম সম্পর্কে সম্যক ধারণা না থাকলে, আমাদের নোয়াখালীর শব্দে বলে এই প্রতিদিন 5 বার খালি ডুমাইয়া ডুমাইয়া লাভ না। ডুমানো বোঝেন নাকি? ডুমানো বুঝেন? ডুমানো বুঝেন নাই। মানে এই যে আজান দিলে খালি এরকম করে নামাজ পড়ে, শিখাইছে নামাজ বেহেশতের চাবি। কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, লম্বা দাড়ি, টুপি, চাকরি করে 24,000 টাকা বেতনের স্কেলে, ঢাকা শহরে 6টা বাড়ি, এক একটা বাড়ি 5 থেকে 10 কোটি টাকা। আপনাদের এখানে নরসিংদীর আমি পত্রিকা পেয়েছি, তিনি গ্যাস কোম্পানির লাইনম্যান, 2,500 কোটি টাকার মালিক। গ্যাস কোম্পানির লাইনম্যান এত টাকা কি করে পেল? মিটার দেখেন না, কারেন্টের লাইন, মিটার রিডার 1000 কোটি টাকার মালিক। কপালে কালো দাগ, লম্বা দাড়ি, টুপি। আমি যদি জিজ্ঞাসা করি কি খবর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রাখছি। ছেলে মেয়ে কয়জন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ দিছে, 4টা পোলা, একটা হেফজখানা দিচ্ছে, একটা আলেম হইছে, একটা মুফতি হয়েছে, আর একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তা আপনি এখন কি করেন? না, আল্লাহ আমরা ভালো রাখছে, ঢাকা শহর 4টা বাড়ি করছি, আর এলাকা 20 বিঘা জমি কিনছি, আর বেশি কিছু করতে পারিনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। লম্বা দাড়ি। আপনার চাকরিটা কি? চাকরি হলো মিটার রিডার। ওই যে কত টাকা বিল আইছে ওইটা লেখে। তাহলে এই যে ইসলাম সম্পর্কে, ইসলামের আদর্শ সম্পর্কে, ইসলাম কনসেপ্ট শিখানো হয়েছে, যা করস কোনো অসুবিধা নেই, নামাজ পড় 7 খুন মাপ। আরেক দল শিখাইছে যা করো কোনো অসুবিধা নেই, পোলা একটারে কোন রকম হেফজখানায় ভর্তি করাইতে পারলে 40 জন টাইনা জান্নাত নিয়ে যাইব। কারণ আমাদের মাদ্রাসা দাও, মসজিদে দান করো, আমাদেরকে খাওয়াও, দুধ কলা দাও, তোমার 7 খুন মাপ। ইসলাম সম্পর্কে আইডিয়া দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ জাল্লে জালালুহু শান তিনি দেখছেন, তিনি বলছেন আমি সামিউম বাসীর লতিফুল খবীর। ভণ্ডামি সবাই সাথে চলে, আমার সাথে চলে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, সুরত দেখি না, আমি লেবাস দেখি না, আমারে লেবাস দেখাইস না, আমি দেখি তোমার হৃদয় এবং তোমার আমল। এখানে
আমি আপনাদেরকে দ্বিতীয় কথাটি বলতে চাই, এই অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এবার আসেন বিচার ব্যবস্থা। এই যে বিচার 45 লক্ষ মামলা পেন্ডিং, এখন এই মুহূর্তে যান শিলমান্দি বাজারে যত লোক তার থেকে কয়েক গুণ বেশি আছে আদালতে। এই বিচার ব্যবস্থায় নৈরাজ্য চলছে। যার টাকা নাই তার জন্য কোনো বিচার নাই। প্রমাণ, আদালতে যান, আপনার টাকা নাই, আপনার জন্য ভালো কোনো উকিল নাই, কথা শেষ। আপনার বিচার পরে, আপনি কি চুরি করছেন না ডাকাতি মার্ডার এটা পরে, আপনার খালি টাকা আছে আর কোনো ব্যাপার না। কয়টা মার্ডার করবেন, কত মার্ডার করবেন, কোনো ব্যাপার না। টাকার বস্তা নিয়ে যাবেন, উকিলরা আপনাকে বলে দিবে আরে কোনো চিন্তা করেন না, এগুলো সব আমার দায়িত্ব। সব কন্ট্রাক্ট চলছে সমানে, কোন আদালত, উচ্চ আদালত, নিম্ন আদালত সমানে। এই যে বিচার ব্যবস্থায় নৈরাজ্য, আমি প্রমাণ দিচ্ছি। গত সরকারের সময়ে আপনারা গ্রেনেড হামলা, এই হামলা, ওই হামলা, 10 টাকা অস্ত্র, দুনিয়ার মামলা। গত যারা বিরোধী দলের ছিলেন, বিএনপি নেতা কর্মীদেরকে আপনারা মামলা দিলেন। এই হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি মামলাগুলি রিসিভ করে নাই? করেছেন। সরকার পালায়ে যাওয়ার সাথে সাথে 24 ঘন্টার ব্যবধানে মামলা খালাস 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 খালাস। এই যে রাজনৈতিক মামলা, এই কথাটা এটা জাহিলি কথা, এটা কোনো আইনসম্মত কথা হতে পারে না। অর্থাৎ বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। দলের আনুকূল্য যিনি পাবেন, দলের নেতা কর্মীদেরকে যিনি সুবিধা দিবেন, অলরেডি বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু হয়ে গেছে। কেউ লন্ডন করে, কেউ দিল্লি করে, বিভিন্ন জায়গায় যোগাযোগ করে। ম্যাম, ম্যাডাম, আপা, ভাইয়া, আপনি ক্ষমতা আসলে আমার চিফ জাস্টিস বানাবেন। এই যে নোংরামি, এগুলি বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা পর্যন্ত এই নোংরা রাজনীতির সঙ্গে যুক্ত। কারণ আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি জানি শিক্ষকদের নোংরা রাজনীতি। শিক্ষক নাই এখন, দু একজন ব্যতিক্রম থাকতে পারেন, শ্রদ্ধাভাজন থাকতে পারেন দু একজন, কিন্তু ওভারঅল পুরো পচে গিয়েছে টপ টু বটম। সব পচা খাওয়া যায় না, এমন পচা ধরেছে, মরবেন এখন। বিচার ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এর পরিবর্তে কি করবেন, এই প্রস্তাবনা আমি দিয়েছি। আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা। আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, যারা ইমানদার মোমেন, আপনারা বলেন এই কোরআনে কি কোর্ট কাছারি আদালতে বিচার ফয়সালা কিভাবে হবে, তার কি দিক নির্দেশনা নাই? তার কি বিধান নাই? তাহলে আমরা মুসলমান আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়ে ব্রিটিশ খ্রিস্টানের আইন দিয়ে আমাদের আদালত চলবে। এই আদালত প্র্যাকটিস করলে কি আমাদের ঈমান থাকবে? এই প্রশ্ন রাখতে চাই আমি আলেমদের কাছে, যারা নামাজ পড়েন তাদের কাছে। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তার অর্থ তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। ওনার পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় ইতিহাস দেখেন তো, একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যেত, গায়ে স্বর্ণ অলংকার পরিত অবস্থায়, কোনো ভয় থাকতো না। স্বর্ণের দোকান খুলে চলে যাইতো, ঘরের দরজা আটকানোর দরকার ছিল না। উটের পিঠে খাবার বোঝাই করে নিয়ে চলে যেত, নেওয়ার মতো কেউ ছিল না। এটা ইতিহাস। আর আমরা হতভাগা মুসলমান, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান পাঠালেন, পূর্ণাঙ্গ জীবন বিধান কথা ছিল। আমরা কারো দিকে যাওয়ার দরকার নাই। একজন মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এটাকে কার্যকরী করে বাস্তবায়ন করে তিনি নমুনা দেখাই দিলেন, এইভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়, এইভাবে। সেটা কি আমাদের কাছে জীবন্ত নয় কি? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার ব্যবস্থা প্রবর্তন করেছেন। ওনার বিচারক আপনারা জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ ইন্তেকালের পরের ঘটনা, সম্ভবত আবু বকর যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, হযরত ওমরকে 1 বছরের বিচারক, প্রধান বিচারপতি বানানো হয়েছে। বিস্ময়কর ঘটনা, 1 বছরে কোনো মামলায় আসেনি ওনার আদালতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি হতো, 2-1টি ঘটনা ঘটতো। কোন সমাজে, যেই সমাজে মানুষের নিরাপত্তা ছিল না, প্রতিদিন ডাকাতি হতো, প্রতিদিন খুন হইতো, সেই সমাজে শুনেন 2-1টা অপরাধ যদি কেউ করে থাকে, আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দিন। এই যে অপরাধীকে ধরে আনার জন্য গোয়েন্দা সংস্থার দরকার ছিল না, উন্নত মানের প্রযুক্তির দরকার ছিল না। স্বেচ্ছায় সজ্ঞানে অপরাধী এসে বিচারকের সামনে সারেন্ডার করতো, কারণ তার মনের, তার হৃদয়ের তাড়না অর্থাৎ অনুপ্রেরণা, সে জানতো
যে যদি আমি এই শাস্তি নিয়ে যাই তাহলে আল্লাহর শাস্তি থেকে আমি রক্ষা পাবো, রেহাই পাবো। অর্থাৎ মানুষের ভেতরে, মানুষের মনোজগতে আল্লাহর ভয়কে, আল্লাহর উপস্থিতিকে কায়েম করাই হচ্ছে ইসলামের অন্যতম লক্ষ্য, উদ্দেশ্য। আর এই মানব রচিত বিধান যেটা পশ্চিমাদের থেকে আমরা আমদানি করেছি, এদের জীবন ব্যবস্থা, এদের রাষ্ট্র ব্যবস্থা, এর একটাই উদ্দেশ্য, এদের শিক্ষা ব্যবস্থা একটাই লক্ষ্য, তোমার হৃদয় থেকে, তোমার মন মস্তিষ্ক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জবাবদিহিতা, ভয় সম্পূর্ণ গায়েব করে দেওয়া। মুখে বলে না অনেকে আল্লাহ কেউ নাই, কিন্তু 95% বিশ্বাস করে না আল্লাহ আছে। ও থাকলে থাকতেও পারে, পরকালে কি শাস্তি হবে, হইলেও হতে পারে। যদি হয় তাহলে নামাজ পড়ি, আর যদি না হয় তাহলে তো পাইলাম ষোলো নাই। আল্লাহর প্রতি বিশ্বাস নাই। 3 নাম্বার বললাম, কথা মনে থাকবে তো? 1 নাম্বার, চলমান রাজনৈতিক ব্যবস্থা পাল্টাতে হবে। এই হানাহানির রাজনীতি বন্ধ করতে হবে। এই রাজনীতি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এর আগে ঢাকা শহরে যখন গাড়ি চালাইতাম, ডাইনে তাকায় লীগ, বামে তাকায় লীগ, সামনে তাকায় লীগ, মানুষের মিছিল দেয় না সামনে কে, ডাইনে কে, বামে কে। এখন একই অবস্থা, পোস্টার, ব্যানার, ফেস্টুন, শুধুমাত্র রাস্তার সেই নোংরামি রয়েই গেছে, শুধু চেহারা পাল্টিছে, খালি চেহারা পাল্টিছে, আর কিচ্ছু পাল্টায় নাই, কিচ্ছু পাল্টায় নাই। এই রাজনীতির ফল, ব্যক্তি পাল্টাবে, চরিত্র পাল্টাবে না। টেন্ডারবাজি বন্ধ হবে না, অর্থ পাচার বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, ঘুষ আরো বেড়েছে, ঘুষ আরো বাড়বে, ব্যাংকে সুদ বাড়বে, আমি লিখে দিলাম। এজন্যে এই রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। 2 নাম্বার, প্রচলিত সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিতে হবে। 3 নাম্বার, এই যে মানুষের তৈরি বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি সিস্টেম, এটা বাদ দিতে হবে সম্পূর্ণরূপে। আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। আদালত হবে আল্লাহর বিধান মোতাবেক, সাক্ষ্য প্রমাণ হবে আল্লাহর হুকুম মোতাবেক। বিচারকের আসনে যিনি বসবেন তিনি মনে করবেন আমি আল্লাহর ন্যায় বিচারের প্রতিনিধি, আল্লাহ আদেল, আমি একজন আদেল, এই জন্য আমার এটা আদালত, এই কলম ন্যায়ের রায় দেবে। বাদী বিবাদী কারো কোনো টাকা খরচ হবে না, মামলার ব্যয়ভার বহন করতে দায়বদ্ধ রাষ্ট্র। এই বিচার ব্যবস্থা, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা, 1 সপ্তাহ 10 দিনের বেশি, 15 দিনের বেশি কোনো মামলা চলবে না। এবং আমি আপনাদেরকে বলে রাখি, ইনশাআল্লাহ যদি আপনারা সংগ্রাম করে এই ব্যবস্থা পাল্টাতে পারেন, উল্টাতে পারেন, ধ্বংস করে দিতে পারেন, আল্লাহর দেওয়া প্রচেষ্টা করতে পারেন, তাহলে আমি লিখে দিব কোনো জেলখানা থাকবে না। কেন্দ্রে খালি 2-1টা জেলখানা থাকবে অত্যন্ত উচ্চমানের অপরাধীকে পাকড়াও করার জন্য, কোনো জেলখানা থাকবে না। আমার দরকার আছে লাউ চোর, মুরগি চোর, কুমড়া চোর, এদেরকে দিনের পর দিন জেলখানায় বন্দি রেখে লালন পালন করার দরকার আছে? জেলখানার কোনো অস্তিত্ব আমরা রাখবো না ইনশাআল্লাহ। এখন কথাটা হলো কিভাবে বলবেন, এত ব্যাপারটা সহজ নয়। এই রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব আমি ঢাকায়ও দিয়েছি, আন্তর্জাতিক মাধ্যমকেও দিয়েছি, আমি প্রেস ক্লাবও বলে যাচ্ছি। এখন আপনাদের কাছে জিনিসটা অসম্ভব লাগবে, আমি জানি। আমার বাম পাশে বসছেন বিচারপতি, ডান পাশে বসছেন সাংবাদিক নেতারা, এর পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনারা একটা কথাই বলছেন যে আপনার কথা ঠিক আছে, প্রস্তাব ঠিক আছে, কথার মধ্যে যুক্তি আছে, দলিল আছে, প্রমাণ আছে, কিন্তু বাস্তবে সম্ভব নয়। আজকে যে আপনি দুনিয়াতে আছেন, এই যে আপনি বাস্তবতায়, আপনি কি আজ থেকে 50 বছর আগে কি আপনি ছিলেন? এখানে যারা যারা আছেন, বাবা নাই দুনিয়াতে, বাবা নাই এখন আপনি, অথচ আপনার বাবা ঠিক আপনার মতোই বাস্তব ছিলেন। আজকে নাই তিনি, সোজা কথা নাই, কোথাও পাবেন না। বাবাকে খুঁজেন না সারা বিশ্ব, সারা দুনিয়া, কোথাও পাবেন না, নাই। আপনি বাস্তব, আপনিও কিন্তু একদিন অবাস্তব হয়ে যাবেন। এবং আপনি কিন্তু ছিলেন 50-60 বছর আগে, আপনারও কোনো অস্তিত্ব ছিল না। তো এটা কি সম্ভব? এই যে কথাটা বলে, এই কথাটা বললে আল্লাহর উপরে ঈমান থাকে না। আল্লাহ বললেন আমি যখন সমস্ত কিছু সৃষ্টি করি তখন একটা মাত্র শব্দ উচ্চারণ করি, কুন ফায়াকুন, হও, হয়ে যায়। আল্লাহ কোরআন বলে আল্লাহ যখন বাবা আদমকে সৃষ্টি করলেন নিজ হাতে ঠনঠনা মাটি দিয়ে, আঠালোযুক্ত মাটি দিয়ে, তারপর ফেরেশতাদেরকে বললেন ওকে সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বলেন ইবলিস সেজদা করলি না কেন? বলছে ও মাটি, আমি আগুন। আল্লাহ বলেন
বেরিয়ে যাও। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন ইবলিস বলে, আল্লাহ তুমি আমাকে সময় দাও, অবকাশ দাও, এই তোমার এই আদমকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন, যা, তোকে আমি সুযোগ দিলাম উত্থান দিবস পর্যন্ত। তখন সে বলে, তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। তখন আল্লাহ বলেন, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। তাহলে বান্দা দুই প্রকার, একটা আল্লাহর বান্দা মুখলেস বান্দা মোমেন বান্দা, আর একটা ইবলিসের অনুসারী কাফের। কয় প্রকার হয়ে গেল? দুই প্রকার। হুকুম কয়টা হয়ে গেল? দুইটা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। আমল দুই প্রকার, আমলে সালেহ, আমলে সাইয়্যা। রাস্তা দুটা, সিরাতুল মুস্তাকিম, দলালা। রাস্তার পরিণতি দুটা, জান্নাত জাহান্নাম। সারকামস্ট্যান্স দুটার একটা হবে, শান্তি অশান্তি। এবার আপনি বলেন, আপনি কোনটা চান? আপনি কোনটা চান, শান্তি না অশান্তি? আপনি কি মোমেন হইতে চান না কাফের? আপনি কি জান্নাত যাবেন নাকি জাহান্নাম? জান্নাত। যদি আপনি জান্নাতে যেতে চান, যদি আপনি মোমেন হইতে চান, যদি আপনি শান্তি পেতে চান, তবে আপনাকে একটা অঙ্গীকার করতে হবে আল্লাহর সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই কথাটা, বিধান মানবো কার? হুকুম মানবো কার? আনুগত্য করবো কার? আল্লাহ। যদি আমি আল্লাহর আনুগত্য করি, তখন আল্লাহ আমাকে বলেছেন, যদি এই কোরআনের প্রতি বিশ্বাস না থাকে তাহলে বাদ দেন, আপনার সাথে আমি কথা বলে লাভ নাই, আমি কথা বলে লাভ নাই। অবিশ্বাসীর সামনে কথা হবে একরকম, যারা বিশ্বাসী, যাদের বেসিক বুনিয়াদি বিশ্বাস আছে আল্লাহর প্রতি, ট্রাস্ট আছে, ঈমান আছে, ফেইথ আছে, তারা জানে যে আল্লাহ হক, সত্য, আল্লাহ আছেন। তাহলে আল্লাহর এই কিতাবের প্রতি যাদের বিশ্বাস আছে, সেই আল্লাহ বলেছেন, যদি তোমরা ঈমান আনো, আমলে সালেহ করো, লা ইয়াস্তাকলিফাল্লাহুম ফিল আরদ, দুনিয়াতে তোমাদেরকে খেলাফত দেওয়া হবে। তাহলে খেলাফত কে দিবেন? আল্লাহ। ক্ষমতা কে দিবেন? আল্লাহ। আল্লাহ বললেন যে আমার সাথে উত্তম ব্যবসা করবা, উত্তম বাণিজ্য করবা। সেটা কি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, জানমাল দিয়ে জিহাদ করবে। আমি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে জান্নাতে দাখিল করব। আর একটা জিনিস, ফাতুহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, বিজয়, মুমিনদেরকে সুসংবাদ দাও। তাহলে আল্লাহ বললেন তোমাকে বিজয় দিবেন, আল্লাহ বললেন তোমাকে ক্ষমতাসীন করবেন, আল্লাহ বললেন তোমাকে পাওয়ার দিবেন, আল্লাহ বললেন তোমাকে অকল্পনীয় জায়গা থেকে রেজেক দিবেন। এ কথাগুলি কার ওয়াদা? আল্লাহর। আপনারা যারা বলেন এটা কি আসলে সম্ভব, তাহলে আল্লাহর ক্ষমতার প্রতি প্রশ্ন করলেন না? আল্লাহর এবিলিটির প্রতি সন্দেহ জাগলো কিনা? এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করলেন একটা কোন শব্দ দ্বারা? এখন আমরা যখন বলি এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে, আল্লাহর ভিত্তির উপরে, তাওহীদের উপরে ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, আপনারা বলেন কি এটা কি সম্ভব? তো সম্ভাবনা তো আপনারা আল্লাহর ক্ষমতার প্রতি প্রশ্ন করলেন। এখন আপনারা বলেন সম্ভব কিনা? সম্ভব কিনা? বাস। কোরআন বলে, সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, তিনটা সূরা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়েত এবং সত্য দিন দিয়ে, যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপর এটাকে প্রতিষ্ঠা করে, জাহির করে, গালেব করে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য কি? দ্বীন প্রতিষ্ঠা করা। দ্বীন প্রতিষ্ঠা হবে কিভাবে? জিহাদ, কিতাল। তিনি 78টা যুদ্ধ করেছেন, সারা জীবন তিনি জিহাদ করেছেন। এই সংগ্রাম, এই জিহাদ এই উম্মতে মুহাম্মদী বাদ দিয়েছে। জিহাদ কি আপনার উপর ফরজ না? নামাজ কি? রোজা কি? হজ কি? তাহলে জিহাদ কি? এই কথা তো আমাদেরকে কেউ বলেনি। এখন সেটা করতে হবে। জিহাদ মানে হলো ওই যে অন্যায়ভাবে মানুষের সমাজে ত্রাস সৃষ্টি করা, অন্যায় করা, জুলুম করা, জবরদস্তি করে মানুষের সম্পদ লুণ্ঠন করা, হ্যাঁ, অপরাজনীতি করা, জ্বালাও পোড়াও, হরতাল অবরোধ করে জেহাদের নামে ধাপ্পাবাজের রাজনীতি করা, এগুলো জিহাদ নয়। জিহাদ মানে আপ্রাণ প্রচেষ্টা। আমি আবারও বলছি, রাস্তা কিন্তু দুটা আদম সন্তানের সামনে। রাস্তা কয়টা? দুইটা। এই রাস্তার নাম কি? সিরাতাল মুস্তাকিম। এই রাস্তার নাম কি? দলালা। আমরা সূরা ফাতিহা এটা পাঠ করি। এটা, এই রাস্তার নাম হচ্ছে আল্লাহর রাস্তা, সিরাতুল মুস্তাকিম। এটাই হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আর এটা হলো সাবিলিত তাগুত। তাহলে যুদ্ধ দুই প্রকার। যুদ্ধ কয় প্রকার? একটা আল্লাহর পথে যুদ্ধ, একটা মানুষের বিধান প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ, আন্দোলন, সংগ্রাম। এই যে মানুষ জীবন দিচ্ছে, প্রাণ দিচ্ছে,
এই যে ওরা বলে শহীদ হচ্ছে, যাইয়া ওদের নির্বাচনের আগে যাইয়া কবর জিয়ারত করে ইত্যাদি ইত্যাদি, এগুলি সব মানুষের বিধান প্রতিষ্ঠার যুদ্ধ। এসব যুদ্ধ আল্লাহ নিবেন না, হাসরের দিন এগুলি কাজে আসবে না। এসব যুদ্ধ করে আপনি দুনিয়াবি ক্ষমতা পেতে পারেন, দুনিয়াবি প্রভাব প্রতিপত্তি পেতে পারেন, আপনি সিংহাসন লাভ করতে পারেন, আপনি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হতে পারবেন এই বাম পথে লড়াই করে, কিন্তু জান্নাত পাবেন না। একমাত্র লড়াই হবে আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহ ফি সাবিলিত তাগুত, দুটি রাস্তা কিন্তু আল্লাহর পথ। এই লড়াই যারা করবে তারা মুমিন, তাদের দুনিয়ার জীবনে কোনো স্বার্থ থাকবে না, শুধু আল্লাহর সন্তুষ্টি। তাদের এই কোরবানির বিনিময়ে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠা হবে, মানুষ দরজা খুলে ঘুমাবে। তখন এই বনি আদম দাসত্ব করবে আল্লাহর, আনুগত্য করবে আল্লাহর, ইবাদত করবে আল্লাহর। শয়তানি ইবলিসি কোনো চক্রান্ত সমাজে তখন ঠাঁই পাবে না। বাজারে যাবেন নিশ্চিন্তে, আপনি গোশতওয়ালাকে বলবেন ভাই আমাকে 1 কেজি গোশত দাও, 800 গ্রাম না, কল্পনাও করতে পারবে না। কারণ ওই ব্যবসায়ী যদি আপনাকে 800 গ্রাম দেয়, 200 গ্রামের লাইগা তার হাতের আঙ্গুল চলে যাবে আদালতে মাত্র 1 সপ্তাহ পর। আপনার যত সুন্দরী মেয়ে হোক, আপনি অলংকার পরিহিত অবস্থায় তাকে কলেজে পাঠান, স্কুলে পাঠান, আপনি আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, চোখ তুলে তাকাতে পারবে না, চোখ তুলে তাকানোর ক্ষমতা নাই। আমি বলি না, এই কোরআনের বরকতে সেটা একবার হয়েছে, আবারও হবে, একদম লিখে দেব। কোন মানুষ না খেয়ে মারা যাবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, এটা আমার কথা নয়। হযরত ওমর বলেছিলেন, ফুরাত নদীর তীরে একটা কুত্তাও না খেয়ে মারা গেলে ওমরকে দায়ী করতে হবে, আল্লাহ দায়ী করবেন। এটাই হলো আল্লাহর খেলাফত। আপনাকে আল্লাহ খেলাফত করার জন্য পাঠিয়েছেন। আপনি অন্যান্য আমল করবেন আর হুকুম মানবেন মানুষের, হবে না। এই আমলের কোনো লাভ নাই। আমল হচ্ছে তার জন্য যে আল্লাহর খেলাফত করবে, তার জন্য, তার চরিত্র অর্জনের জন্য প্রশিক্ষণ, ট্রেনিং। আজ মুসলমান জাতির এই করুণ দুর্গতির কারণ আল্লাহর প্রতি আমাদের ঈমান নাই। কি নাই? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না। বাস্তবে আমরা আল্লাহর বিধান না মেনে ব্রিটিশ খ্রিস্টানের আইন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করছি। আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা রসুল বিশ্বাস করি, ওকে। আমরা নিজেদের নাম আব্দুল্লাহ রাখি, ওকে। হজ করতে যাই, মক্কার কাফেররাও এরকম আল্লাহ বিশ্বাস করত, হজ করত, জাকাত দিত, খাতনা করত, তারাও কিন্তু আল্লাহ বিশ্বাস করত। কিন্তু তাদের যেমন ঈমান ছিল না, আজকে এই সমাজের মানুষেরও ঈমান নাই। 1 নাম্বার, এখন এই অশান্তির আগুন থেকে পরিত্রাণ পেতে হলে, বাঁচতে হলে 1 নাম্বার দাবি, হিজবুত তাওহীদ আন্দোলনের আহ্বান, ঈমান আনতে হবে। আল্লাহর সাথে চুক্তি করতে হবে যে আল্লাহ, অতীতে যা ভুল হয়েছে বুঝতে পারি নাই, তোমার প্রতি ঈমান এনেছিলাম, কিন্তু বাস্তবে আমরা আইন মেনেছি ব্রিটিশ খ্রিস্টানের। আমাদেরকে কেউ বলে নাই, আমাদেরকে আলেমরাও বলে নাই। তারা খালি বলছেন ওয়াজ করুম টাকা দাও, ইমামতি করুম টাকা দাও, মুদ্দা দাফন করুম টাকা দাও, কোরআন খতম দিমু টাকা দাও, তোমার আব্বা মারা গেলে 40 খাওয়ামু টাকা দাও, আমারে খালি টাকা দিবা। এগুলো শিখাইছে ওরা আমাদেরকে। কিন্তু আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানলে ঈমান থাকে না, এটা আমাদেরকে শিখায় নাই। দ্বিতীয়ত, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে হবে। রাসূল সারা জীবন জিহাদ করেছেন, এটাই ওনার প্রধান সুন্নাহ, এটাই আমাদের মূল কাজ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জিহাদ। এটা আমাদেরকে শিখায় নাই, আমাদেরকে বলেছে আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ, এটা করো। নির্বাচনে প্রার্থী হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করো, ওইটার নাম জিহাদ। আজকালকার জিহাদ হলো ইলেকশনের জিহাদ। ওই সিল মারো, ওই সিলের মধ্যে ব্যালট পেপার, এটা হলো জান্নাতের টিকিট। শিখাইছে, জিহাদ শিখায় নাই। এই জন্য আমরা মোমেন হতে পারি নাই। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। 1 নাম্বার শর্ত। 2 নাম্বার, জানমাল দিয়ে জিহাদ করে ওই ঈমান প্রতিষ্ঠা করার জন্য। এই হচ্ছে আমার কথা। কাজেই আপনারা কি আমার কথার সাথে একমত হচ্ছেন কিনা যে আমাদের ঈমান নাই? মানব জাতি ডান দিকে আছে নাকি বাম দিকে আছে? তাহলে মানব জাতি কি জান্নাত যাবে নাকি জাহান্নাম যাবে? এখন আপনার আমার কর্তব্য হচ্ছে মানব জাতিকে বাম দিক থেকে টেনে ডান দিকে উঠানো। এটা আপনার দায়িত্ব, রাসূলুল্লাহ দায়িত্ব আপনার কাছে দিয়ে গেলেন। আপনার চোখের সামনে দিয়ে মানুষ জাহান্নাম যাচ্ছে,
আপনি বসে বসে আপনার আরাম করছেন, তো আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই জন্যে এখন যদি আপনি বুঝেন যে আমাদের সামনে এখন হেদায়া পরিষ্কার হয়ে গেল, হিজবুত তাওহীদ যে হেদায়া নিয়ে এসেছে, আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার এই ছবি আপনারা দেখেন, উনি কিন্তু দুনিয়াতে নাই, 2012 সালে তিনি ইন্তেকাল করেছেন। উনি এই কথাটাই বলেছেন যে আজকে যে ইসলামটা চলছে এটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নয়। এই ইসলাম প্র্যাকটিস করে আমরা কিন্তু জান্নাতেও যেতে পারবো না, দুনিয়ার কোনো সংকটও সমাধান করতে পারবো না।